আজকের ব্রেকিং নিউজ যেটা রাজ্য সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেছিল যে একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর যারা পড়ুয়া আছে তাদেরকে 10,000 টাকা করে ট্যাবের টাকা দেওয়া হবে। সেটা বলেছিল যে 5 তারিখের মধ্যেই ঢুকে যাবে, কিন্তু আজকে হঠাৎ সেই খবরটির পরিবর্তন হয়েছে বা সেই ঘোষণাটির পরিবর্তন হয়েছে। রাজ্য সরকার যে তরুণের স্বপ্ন নামে একটা প্রকল্প চালু করেছিল, সেই প্রকল্পতে বলা হয়েছিল যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য 10,000 টাকা দেওয়া হবে, কিন্তু সেটা আমাদের রাজ্য সরকারের কিছু প্রশাসনিক ব্যাঘাত ঘটার কারণে এটা এখন আপাতত স্থগিত করা হয়েছে। এখানে দেখো লেখা আছে যে আনন্দবাজার পত্রিকায় বলেছে শুধু দ্বাদশ শ্রেণীর নয়, এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন। প্রস্তুতিও ছিল, রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর। ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, তবে স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে, শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে, যেটা তোমাদের একটু আগে বললাম। এই প্রশাসনিক কারণেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবার টাকা দেওয়া হবে কি না হবে সেটা আগামী দিন বলবে, এবং এ ব্যাপারে এখনও সরকার কিছু সিদ্ধান্ত নেয়নি। রাজ্যের উদ্ভূত পরিস্থিতির মধ্যে দুর্গা ভাণ্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন। গত 23শে জুলাই নেতাজির ইনডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দশেক আগে ক্লাব পুজোর কমিটিগুলোর জন্যও এই অনুদানের চূড়ান্ত প্রশাসনিক প্রস্তুতিতে ছাড়পত্র দিয়েছে নবান্ন। এরকম বিভিন্ন খবর রয়েছে, তাই আপাতত তোমাদের টাকাটা স্থগিত থাকছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা চ্যানেলে জানাবো। তোমরা স্টাডি উইথ আজারুল চ্যানেলে নজর রাখো। এই খবরটি তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো এবং পাশে থেকো।